আসসালামু আলাইকুম। আজকে আমি নদীর রুই মাছ রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কি লাগছে দেখে নিই। প্রথম আমি এখানে কিছুটা রুই মাছের গাদার অংশটা নিয়েছি। মাছগুলো আমি ভালো করে আগে থেকে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ, তারপরে একটু হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নিচ্ছি। মাছটা অনেক টাটকা ছিল। বাজার থেকে কেটে এনেছে, তারপরে দেখলাম অনেক মোটা মোটা মাছ, এজন্য আবার মাঝখান থেকে একটু কেটে দিলাম। তাহলে কিন্তু মাছের পিস যত ছোট হবে দেখবেন ভিতরে মশলাটা তত সুন্দরভাবে ঢুকবে। এজন্যই ভাবলাম আজকে মাছটা মাছ থেকে কেটে দিই। তারপরে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিলাম। তারপরে এই কড়াইতে আমি তরকারিটা রান্না করব। এরপরে এখানে হাফ চা চামচ দিলাম লবণ, তারপরে ১ চিমটি দিলাম হলুদ, দিয়ে ফুলকপি আর আলু এটাকে আমি তেলের পর একদম ভালো করে ভেজে নেব। এটা আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিলাম এখানে কিছু কাটা পেঁয়াজ। যেহেতু আমি এখানে বাটা পেঁয়াজটা ব্যবহার করব, এজন্য আমি এখানে কাটা পেঁয়াজ দিলাম অল্প পরিমাণে। আসলে আজকে আমার বড় বোনের বাসায় বেড়াইতে আসছি। দেখতেছি যে আমার আপু খুব ভিন্নভাবে রান্না করে। এজন্য ভাবছি আপনাদের সাথেও একটু শেয়ার করি। তারপরে দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। আসলে এই রান্না পুরোটাই আপুর টিপস, কিন্তু আমি দেখাচ্ছি। দেখেন না, ভিডিওটা কিন্তু আমি হাত দিয়ে করছি, এজন্য ভিডিওটা একটু কাঁপাকাঁপি করছে, কিন্তু স্ট্যান্ডের পর করলে একটু সুবিধা হতো। তারপরে দিয়েছি এখানে কাঁচামরিচ, কারণ এই রান্নাটা পুরো কাঁচামরিচ দিয়েই করব, এখানে শুকনো মরিচ ব্যবহার করব না। তারপরে দিয়েছি বাটা পেঁয়াজ। আমার আপু শিলপাটায় বেটে তারপরে দিল পেঁয়াজটা। তারপর দিয়েছি এখানে ১.৫ চা চামচ আদা ও রসুন বাটা একসাথে বেটে নিয়েছিলাম, সেটাই দিলাম। তারপর দিচ্ছি এখানে ১.৫ চা চামচ হলুদের গুঁড়া। তারপর অল্প করে পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। আপু বলতেছে আমি রান্না করব। আমি বলছি ঠিক আছে তুমি রান্না করো, কিন্তু আমি বলে দিচ্ছি, আমি ভিডিওটা করে নেই। তারপর এখানে ১.৫ চা চামচ দিয়েছি জিরার গুঁড়ো। আপু বলতেছে ভালো মতো মশলাটা কষিয়ে নাও, দেখবে ভালো লাগবে। আসলে অনেকভাবেই তো আমরা রুই মাছ রান্না করে খেয়ে থাকি। এইভাবে কি কখনো রান্না করেছেন? যদি কেউ না করে থাকেন, একবার হলো এভাবে রান্না করে দেখবেন। মাশাআল্লাহ, আমরা খেয়েছি, তরকারিটা এত ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। তারপরে টমেটো নিয়েছি। টমেটোগুলো আমরা একটা টমেটোকে ৪ ভাগ করে নিয়েছি। এখন মশলার পর টমেটোটা আগে কষিয়ে নিলাম। যেহেতু আমি ফুলকপি আলু ভেজে নিয়েছি, এজন্য টমেটোটা আগে কষালাম। তারপরে দিব এখানে রুই মাছগুলো। আসলে নদীর রুই মাছে কিন্তু কোনো তুলনা হয় না। তারপরে এখানে দিচ্ছি অল্প করে একটু কষানোর পানি। পানি দিয়ে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। আগে মাছ দিয়ে তারপরে একটু কষিয়ে নিব। যেহেতু মাছটা ভেজে নিয়েছি, এখানে বেশি কষানো লাগবে না। তারপর অল্প করে পানি দিয়ে আমি ঢেকে দিয়ে তারপরে একটু কষিয়ে নিয়েছি। আমি আমার বড় আপুকে বলতেছি, আপু মাছ ভেঙে যাবে না? বললে যে কোনো মাছ ভাঙবে না। সত্যিই তাই। তারপরে ওই যে ভেজে রাখা ফুলকপি আর আলু এগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখানে কিন্তু আমরা গরম পানিটা ব্যবহার করব, তাহলে কিন্তু বেশি সময় লাগবে না তরকারিটা হতে। যাই হোক, শেলনা লাইফস্টাইলে আমি যখন যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি।
আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। মাশাআল্লাহ, তরকারির কালারটা যত সুন্দর হয়েছে, খেতে দারুণ মজা হয়েছে। তারপরে বেশ কিছুটা ধনেপাতা কুচিয়ে দিয়েছে আপু, সেটাই দিয়ে দিলাম। তরকারিতে বেশি ঝোল রাখবো না, পুরা একটু মাখো মাখো হবে, তখন নামিয়ে নিব। কারণ ঝোলটা রাখলে রাখতে পারেন আপনারা, কারণ একদম নদীর টাটকা রুই মাছ, তার ঝোল করলে কোনো সমস্যা নেই। তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে। সব শেষে আল্লাহ হাফেজ।